সকালের ব্রেকফাস্ট হোক কিংবা রাত্রের ডিনারে এরকম যদি একটা কম্বো বানাতে পারো, বাড়ির সকলে কিন্তু তোমার ফ্যান হয়ে যাবে। ফেসবুক বা ইউটিউব খুলেই যেই কণ্ঠস্বরগুলো এখন আমাদের কাছে ভীষণ পরিচিত বা ভাইরাল বলতে পারো, সেটা হচ্ছে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা পেঁয়াজ, একটা লঙ্কা, 20 টাকা। তো সেই কম্বোটাই আজকে বাড়িতে বানানোর চেষ্টা করেছি। বলাই বাহুল্য এটা কার কম্বো তোমরা সকলেই জানো। তো সেই কম্বোটাই আজকে আমি ডিটেলস রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো রেসিপিটা শুরু করে ফেলি। প্রথমেই কয়েকটা আলু, কিছুটা ছোলার ডাল আর মটর একসাথে প্রেসারে সিটি দিয়ে নেব। সামান্য একটু লবণও তোমরা দিতে পারো সিটি দেওয়ার সময়। এবারে ময়দাটাকে মেখে নেওয়ার পালা। তার জন্য আমি এখানে 1.5 বাটি মতো ময়দা ইউজ করছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারো। তাতে সামান্য একটু চিনি, লবণ দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নেব। আর তেলটা কিন্তু আমি ইউজ করব, তবে তেল দিয়ে কিন্তু খুব ভালো মতো ময়ান তোমরা একেবারেই দেবে না, কারণ ময়ামটা যদি খুব ভালো মতো দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু ময়দাটা অনেক খাস্তা হয়ে যাবে। আর যেই ভাইরাল পরোটাটা আমি আজকে বানাবো সেটা কিন্তু ভীষণই সফট হয়, একেবারে ক্রিস্পি হয় না। যাদের দাঁতের প্রবলেম আছে তারাও কিন্তু খেতে পারবে এই পরোটাটা। তো দেখো অল্প অল্প করে গরম জল দিয়ে আমি পরোটাটা মেখে নিয়েছি। আর খুব নরম করে মাখতে হবে, কারণ পরোটা মাখাটা যতটা নরম হবে পরোটাগুলো কিন্তু ততটাই সফট হবে। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সফট আছে। দেখো আমি ঠিক এরকম করে উপরে ভাগটা সমান করে নিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। তোমরা কিন্তু আধা ঘন্টার বদলে 1 ঘন্টাও রেস্ট রাখতে পারো। যতক্ষণে ওই পরোটার ডোটা রেস্টে থাকছে ততক্ষণ চলো তরকারিটা বানিয়ে নিই। তার জন্য কড়াই সর্ষের তেলে সামান্য পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। মানে পেঁয়াজের গায়ে একটু লাল কালার ধরে গেলেই আমি দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা আর রসুন। তোমরা চাইলে পেস্ট ইউজ করতে পারো। সব কিছু দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে যে আলু, মটর আর ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও আমাদের হয়ে গেছে। আর সেটা একটু আলুগুলোকে একটু আধা ভাঙা করে নিচ্ছি। আর আমি সয়াবিনটাও অ্যাড করব, যেহেতু ওই ভাইরাল পরোটার দোকানে যে তরকারিটা ইউজ করে সেটাতে কিন্তু ছোলার ডাল, মটর আর যে সয়াবিন সবই থাকে। তো আমি কিন্তু এইসব সবই দেওয়ার চেষ্টা করেছি। তো এবার কড়াইয়ের মধ্যে যেই পেঁয়াজটা ভাজতে দিয়েছিলাম আদা রসুনের সাথে, তাতে সামান্য একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে সয়াবিনটা দিয়েছি। সয়াবিনটা দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করার পরে আগের থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল, মটর, আলু, মানে ওই আধা ভাঙা করে রাখা আলুটা আর কি, দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরেই তোমরা দেখতে পারবে তরকারিটা একেবারে গাঢ় গাঢ় হয়ে গেছে। তখনই তোমরা তরকারিটাকে নামিয়ে দেবে। যেহেতু আমি ভাইরাল পরোটার দোকানে যে তরকারিটা বিক্রি হয় তার মতো করে করার চেষ্টা করলাম, তার জন্য আমি এই প্রসেসটা ফলো করলাম। তো তোমরাও একবার এই প্রসেসে ফলো করে দেখতে পারো, একদম অ্যাকুরেট কিন্তু হয় ওই তরকারিটার মতো। আর খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয় তরকারিটা। না বানালে কিন্তু তোমরা বিশ্বাসই করতে পারবে না। একবার অবশ্যই কিন্তু এই প্রসেসে বানিও। তরকারিটা বানাতে বানাতে আমাদের ময়দাটাকে তো রেস্ট রাখা হয়ে গেছে। এবার ময়দাটাকে আরেকবার ভালো মতো ডলে নিয়ে আমি এখানে লেচি কেটে নিচ্ছি। এতগুলো লেচি আমার হয়ে গেছে। এবার লেচিগুলোকে সমান করে নিয়ে বেলে নেব। বেলার ক্ষেত্রে বলি, তোমরা এখানে শুকনো ময়দা কিন্তু খুব বেশি ছেটাবে না, যেহেতু এটা একদম কম তেল দিয়ে আমরা সেঁকবো। তার জন্য কিন্তু অল্প অল্প করে ময়দা দিয়ে তোমরা বেলবে। আর দেখো একদম পাতলা করে বেলে নিয়েছি। জাস্ট আমার হাতটা দেখা যাচ্ছে পুরো, এতটাই কিন্তু পাতলা হবে। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পাতলা হয়েছে। এবার গরম চাটুর উপরে দিয়েই জাস্ট উল্টে দিতে হবে। এক দিকটা কিন্তু বেশি একেবারে ভাজা যাবে না। উল্টে পাল্টে জাস্ট হালকা হালকা ব্রাউন কালার আসবে, তখনই ওই হাফ চামচ মতো তেল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। পরোটাটা কিন্তু ভীষণই সফট হয়। এই প্রসেসে একবার অবশ্যই পরোটাটা বানিয়ে দেখো। যাদের দাঁতের প্রবলেম আছে তারাও কিন্তু অনায়াসেই খেয়ে নিতে পারবে এই পরোটাটা। আর তরকারিটা কতটা গাঢ় হয়ে গেছে তাও তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। ভীষণ সুন্দর হয় কিন্তু খেতে। আর পরোটাগুলো কতটা নরম হয়েছে তোমাদের একবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখো সবগুলো পরোটাকে মুট করলে একবার হাতের সমানে চলে আসছে। সকলের বাড়িতেই তো রোজই পরোটা তরকারি হয়ে থাকে। একবার এই প্রসেসে পরোটা তরকারিটা ফলো করে দেখতে পারো। দুর্দান্ত সফট হয় পরোটাটা, আর তরকারিটা জাস্ট অসাম হয় খেতে। আর পরোটাটা তো বারবারই দেখাচ্ছি আমি কতটা সফট হয়, বারবার বলছি, বারংবার বলছি। অবশ্যই একবার এই প্রসেসে বানিও, তাহলে বুঝতে পারবে কতটা নরম হয় পরোটা। একদম দোকানের মতো করে সার্ভ করার চেষ্টা করেছি। সাদা কাগজের উপরে 3টে পরোটা, একটা পেঁয়াজ, তরকারি, কাঁচা লঙ্কা দিয়ে 20 টাকা। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলো না।